হয়রানি হইতেছে কি বলবো। আপনি কত নং ওয়ার্ড থেকে অনেক সুন্দর নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। এখানে কোনো ধরনের প্রভাব নাই, কোনো রাজনৈতিক প্রভাব নাই, কোনো এই কারো পক্ষে কোনো সুপারিশও নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে। আর এই উপজেলা পরিষদের ভিতরেই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেখানে বলা হয়েছিল প্রতিটি ঘরে ঘরে এবার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পরে একটি নিয়োগ সার্কুলার দেওয়া হয়েছে। এবং আজকে এই 3 আগস্ট 2026 রোজ সোমবার এই নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। আর শুধুমাত্র যারা তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছেন কেবল তাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর রাত থেকে প্রচুর বৃষ্টিপাতের পর সকালে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল এবং এই এখন আবহাওয়া কিছুটা ভালো, তবে এই বৃষ্টিপাত এবং আবহাওয়ার মধ্য থেকেও প্রচুর পরীক্ষার্থী কিন্তু এই এখানে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছে। তা আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব যে এই উপজেলার ভিতরে আজকে নিয়োগ পরীক্ষাটির বর্তমান অবস্থায় কি এবং এখানে কি পরিমাণ পরীক্ষার্থীরা এখানে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের ঠিক সামনেই, এবং এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষার্থীরা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানকার বর্তমান পরিস্থিতিটা কি। এখানটাতে কিন্তু একটি চার্ট লাগানো হয়েছে, বিশেষ করে 1 নং ওয়ার্ড থেকে শুরু করে 9 নং ওয়ার্ড পর্যন্ত প্রতিটি পরীক্ষার্থীর এখানে তালিকা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের 1 নং ওয়ার্ড রয়েছে এবং 1 নং ওয়ার্ড থেকে 54 জন পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবং এখানে 2 নং ওয়ার্ড রয়েছে, এই 2 নং ওয়ার্ড থেকেও 25 জন, 3 নং ওয়ার্ড থেকে দেখা যাচ্ছে এখানে 65 জন, এবং যে 4 নং ওয়ার্ড রয়েছে এই 4 নং ওয়ার্ড থেকে 36 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পাশাপাশি 6 নং এর সর্বোচ্চ পরীক্ষার্থী রয়েছে 71 জন। এছাড়াও 7 নং এ 30 জন এবং 8 নং এ 27 জন সহ এবং 9 নং থেকে সবচেয়ে কম পরীক্ষার্থী মাত্র 13 জন পরীক্ষার্থী আজকে এই তথ্য সংগ্রহকারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরীক্ষার্থী অবস্থান করছে। পরীক্ষা হচ্ছে এবং 1 নং ওয়ার্ডের পরীক্ষা শেষে 2 নং ওয়ার্ডের পরীক্ষা শুরু হবে। আমরা কথা বলবো একজন পরীক্ষার্থীর সাথে। ভাই, আপনি কয় নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন? 6 নং। আপনাদের পরীক্ষা কি হয়ে গেছে? না, কটা বাজে? 4 ঘন্টা লাগবে। আরো 4 ঘন্টা লাগবে। এখন কয় নং ওয়ার্ডের পরীক্ষা হচ্ছে? 2 নং ওয়ার্ডের পরীক্ষা হচ্ছে। এখন আমরা এখানে আরো কয়েকজন পরীক্ষার্থীকে আমরা লক্ষ্য করছি। হয়রানি হইতেছে কি বলবো, এত সময় লাগবে আমি আগে জানতাম না। আগে জানতেন না? না ভাই, আপনি কত নং ওয়ার্ড থেকে অংশগ্রহণ? 6 নং ওয়ার্ড থেকে। 6 নং ওয়ার্ড থেকে। আপনি কি জানেন 6 নং ওয়ার্ড থেকে কতজন পরীক্ষার্থী রয়েছে? লিস্ট অনুযায়ী 71 জন আছে। 71 জন। কতজন প্রেজেন্ট করবে সেটা জানাই না। কতজন প্রেজেন্ট করবে জানা নেই না? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখানে আমরা লক্ষ্য করছি, আমরা একটু মাহবুব ভাইয়ের সাথে কথা বলবো। বলো ভাই, পরীক্ষার পরিস্থিতি কি অবস্থা আজকে? মাশাআল্লাহ, অনেক সুন্দর নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। এখানে কোনো ধরনের প্রভাব নাই, কোনো রাজনৈতিক প্রভাব নাই, কোনো এই কারো পক্ষে কোনো সুপারিশও নাই। সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে না? এখন কয় নং ওয়ার্ডের পরীক্ষা হচ্ছে? এখন 3 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে। 2 নং ওয়ার্ডে। হ্যাঁ। তারপরে
না, বিভিন্ন ভাগ করা আছে। ভাগ করা আছে না? হ্যাঁ, বিভিন্ন কর্মকর্তাদের বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড ভাগ করা আছে। ইউনিয়ন এবং পৌরসভার পরীক্ষা কি একসাথে হচ্ছে? হ্যাঁ, আজকে শুধুমাত্র তথ্য সংগ্রহকারী। তথ্য সংগ্রহকারী ঠিক কতজন কি নিয়োগ হবে এই বিষয়ে কি কোনো কিছু তথ্য জানা গেছে? হ্যাঁ, জানার কতজন? সুপারভাইজার পদ হলো 7 জন। 7 জন। হ্যাঁ, আর তথ্য সংগ্রহ গেলে 87 জন। 87 জন। এই 87 জন পরীক্ষার্থীর বিকল্প টোটাল কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে? 802 জন। 802 জন। প্রিয় দর্শক, শুনতে পেলাম যে 802 জন পরীক্ষার্থী মাত্র 87টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এখানে কিন্তু অনেক আপুরা রয়েছেন যারা এই নিয়োগ পরীক্ষার্থীতে অংশগ্রহণ করছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং আমরা অবশ্যই আপনাদেরকে পরবর্তী ফলাফল প্রকাশ করার পরে ঠিক কারা এই পদে প্রতিনিধিত্ব করার পর এই চাকরিটি পেল সেই বিষয়ে আমরা অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।